আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদের সালাতুল ফিতরের নামাজ আদায় করব। তো এই নামাজটি ১ বছর পর হয় বিধায় আমরা অনেকেই এর নিয়মকানুন ভুলে যাই। চলুন আজকে এই নিয়মটি শিখে নিই। প্রথমে আপনি নিয়ত করবেন, বাংলাতেই নিয়ত করবেন যে আমি সালাতুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে ৬ তাকবীরের সাথে কিবলামুখী হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব প্রথমে তাকবীর বেঁধে আল্লাহু আকবার এভাবে তাকবীর বেঁধে সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত ৩ টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে ৩য় তাকবীরে আপনি হাত বাঁধবেন। এরপরে উনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এরপরে ১ম রাকাত শেষ করবেন। এভাবে ১ম রাকাত শেষ হবে। ২য় রাকাতে আ উনি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এরপরে অতিরিক্ত ৩ টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। ১ম তাকবীর। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এভাবে ৩ টি তাকবীর দিবেন। এরপরে আল্লাহু আকবার ৪র্থ তাকবীরে আপনি রুকুতে যাবেন এভাবে। হ্যাঁ, রুকুতে গিয়ে আ ২য় রাকাত এভাবে শেষ করবেন। এরপরে তাশাহুদ পরে ১ম বৈঠক করে আ সা সালাম ফিরিয়ে আ নামাজ শেষ করবেন। এ হচ্ছে সালাতুল ফিতর আদায়ের নিয়ম। নামাজ শেষ অন্তে খুতবা শোনা ওয়াজিব। ধৈর্য ধরে খুতবা শুনবেন। এরপরে ঈদের সালাতে এক পথে যাওয়া সুন্নাত, অন্য পথ দিয়ে আসা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন এবং নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করা, কোলাকুলি করা, আ মুসাফা করা সুন্নত। এরপরে আ সকলের পাড়া-প্রতিবেশী সকলের খোঁজখবর নেয়া আ এটি সুন্নত। তো এই নামাজের ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আ একটি ভুল হয়ে গেলে নামাজ হবে না। সুতরাং আ তাকবীরগুলি কখন কিভাবে দিতে হবে আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলের ১ মাসের দীর্ঘ সিয়াম সাধনা এবং এই আ ঈদুল ফিতরের নামাজকে কবুল আর মঞ্জুর করুন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য প্রার্থনা রইল। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।